আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে জানতে চাই হুজুর, আমাদের এই স্কুলে এসে আপনার কেমন লাগছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমি কলকাতা থেকে এসেছি। তো মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত ধুলাউড়ি যে গ্রাম, এই গ্রামে একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে একটি সুন্দরতম প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে, সেটি হচ্ছে সানশাইন একাডেমি। তো সত্যি এখানে এসে অত্যন্ত ভালো লাগছে। এখানকার যে পঠন পাঠনের যে সিলেবাস, সবথেকে বড় কথা হচ্ছে যে সিলেবাসটা অত্যন্ত সুন্দর। এখানে ক্লাস যেমন নার্সারি থেকে আর দশম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। তো এখানে জেনারেল সমস্ত শিক্ষার পাশাপাশি যে অ্যারাবিকের ওপরে বা দিনিয়াতের ওপরে, নামাজ কিভাবে পড়ব, রোজা কিভাবে করব, সমস্ত শরীয়তের দারুণ একটি জ্ঞান সমৃদ্ধ যে স্কুল, এখানে আজকে দ্বিতীয় বছর ধরে, আজকে তার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজকে সাংস্কৃতিক একটি অনুষ্ঠান হচ্ছে। অত্যন্ত একটি ভালো লাগছে এবং এই স্কুলের যে পরিবেশ, অত্যন্ত আকর্ষণীয় একটি পরিবেশ। এবং সবথেকে যেটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে যে গার্জিয়ান পক্ষ যেভাবে তারা উজাড় করে আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেছে, এটা অত্যন্ত একটা আনন্দের। এবং এই স্কুল যে সফলতার উচ্চ শিখরে পৌঁছেছে তার সবথেকে একটা বড় দৃষ্টান্ত হচ্ছে যে গার্জিয়ানদের উপস্থিতি। কারণ সাধারণত গার্জিয়ানরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তারপরেও আজকে যেভাবে সবাই আজকের এই অনুষ্ঠানে সাড়া দিয়ে এই স্কুলের পঠন পাঠন এবং স্কুলের সমস্ত কিছু দেখার জন্য তারা চলে এসেছে তাদের বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে, এটা অত্যন্ত আনন্দের এবং এটা আমার কাছে অত্যন্ত একটা গর্বের। এবং আমার সত্যি এই পরিবেশে এসে আমাকে খুব ভালো লাগছে। আমি এই স্কুলের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছি। আমাদের মালদার মানুষ ও পরিবেশ আপনার কেমন লেগেছে? মালদা জেলা সত্যি একটা ভালো জেলা, যেখানকার মানুষের আখলাক আদর্শ অনেক বেশি ভালো। তারা অত্যন্ত নম্রভদ্র, সুন্দরতম শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে তারা তাদের বাচ্চাদেরকে পরিচালিত করতে চায়। আর এখানে এসে সেইটা আমি একেবারে স্পষ্টভাবে অনুধাবন করতে পারলাম। মালদার শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিয়ে আপনার কি আশা বা কী পরামর্শ আছে? মালদার শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, আমি বলবো তার পঠন পাঠন আগের থেকে আরও বেশি ডিজিটালাইজ করতে এবং উন্নত করতে, এবং উন্নত হওয়ার পাশাপাশি সবথেকে যেটি গুরুত্বপূর্ণ বেশি, যে এখানে মুসলিম কমিউনিটি মানুষের সংখ্যা বেশি, এবং এই মুসলিম কমিউনিটি তারা কিভাবে আগামী দিনে ডেভেলপ করতে পারবে, সমস্ত জায়গায় তারা কম্পিটিশানে গিয়ে তারা সাকসেস হতে পারবে। তার জন্যে আমাদের দরকার যে যেভাবে সানশাইন একাডেমি আলামিন মিশনের যে সিলেবাস, সেই সিলেবাসটাকে অনুসরণ করে যেভাবে জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছে, অন্য স্কুলগুলি থেকে এটি একটি ইউনিক এবং অদ্বিতীয়। তো অন্য যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলোকে আমি বলবো যে তারা আরও বেশি ভালোভাবে এই শিক্ষা দেওয়ার জন্য। এই স্কুলে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা দেওয়া হচ্ছে, এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে অত্যন্ত একটি ভালো, যেহেতু আমি একজন আলিম এবং ফাজিল পরীক্ষা আমি দিয়েছি, সঙ্গে সঙ্গে কামিল এবং টাইটেল, এবং আলী ইউনিভার্সিটি থেকে আমি বিএড করেছি। বিএড করার পরে বর্তমানে একটি সিনিয়র মাদ্রাসায় আমি শিক্ষকতা করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে সিনিয়র মাদ্রাসার যে সিলেবাস, সেখানে যেভাবে কোরআন আছে, হাদিস আছে, তারপরে আপনার মান্তিক আছে, বালাগাত আছে, এবং ফেকা আছে, ফারায়েজ আছে। তো এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠান একদম পরিপূর্ণ সিনিয়র মাদ্রাসা, যেমন মালদার আপনার পাটনা আছে, মুর্শিদাবাদের বেলডাঙ্গা আছে, ফুরফুরা শরীফের ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার যে সিলেবাস, আলী ইউনিভার্সিটি সেই সিলেবাসের অনুকরণ করে এখানকার সিলেবাস সাজানো, এইটা সবথেকে আকর্ষণীয়। এই ধরনের শিক্ষা ব্যবস্থা আজকের সমাজের জন্য কতটা প্রয়োজনীয় বলে আপনার মনে হয়? এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমি প্রথমেই বলেছি যে সংখ্যায় খুব কম। মালদার কালিয়াচক থানা এলাকার একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এই সানশাইন একাডেমি, যেখানে 2 শিক্ষাই দেওয়া হচ্ছে। তো এটা যেহেতু সংখ্যায় অনেক কম এবং এখানে একমাত্র এই প্রতিষ্ঠান, তো এইটা আমাকে সত্যি অত্যন্ত ভালো লেগেছে। এবং আগামী দিনে এই শিক্ষা প্রতিষ্ঠান বাংলার বুকে উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করবে। ছোটবেলা থেকে কুরআন ও ইসলামিক আদব শিক্ষার জন্য কতটি জরুরি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পরিষ্কার জানিয়েছেন যে উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি, তোমরা জ্ঞান অন্বেষণ করো মায়ের কোল থেকে আর কবরে যাওয়ার আগ পর্যন্ত।
তো আরও নবীজি জানিয়েছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন, যে প্রতিটা নরনারীর জন্য ইসলামী জ্ঞান শিক্ষা করা অপরিহার্য। এবং আল্লাহ পাক নিজে কোরআনুল মাজিদে শুনিয়েছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নাম। এই যে পড়া কথাটা প্রথম এসছে, আর সেখানে এই পড়ার মধ্যে এখানে অনেক কিছু পড়া যায়, কিন্তু সেখান থেকে জেনারেল শিক্ষার পাশাপাশি যেভাবে ইসলামিক শিক্ষাগুলি পড়ানো হচ্ছে, এইটা একটা ভীষণ ভালো একটা দিক। এবং বাচ্চারা তারা জেনারেল শিক্ষার পাশাপাশি তারা যেভাবে দিনের বা শরীয়তের জ্ঞান শিক্ষা অর্জন করতে পারবে, এটা তাদের জন্য আখেরাতে বিরাট একটি কাজ দেবে দুনিয়ার পাশাপাশি। এই স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য আপনার দোয়া ও নসিহত কি হবে? এই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য অলরেডি ফুরফুরা শরীফের মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহের আওলাদের দোয়া আছে। বিশেষ করে এই স্কুলে যিনি প্রধান শিক্ষক জনাব হাফেজ আলহাজ মাওলানা আব্দুল মুক্তাদের হুজুর, উনি ছোট হুজুর রহমতুল্লাহ আলাইহের যে হিফজ বিভাগ, সেই ফুরফুরা শরীফে উনি থেকে সেখান থেকে হাফেজ হয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে হুজুরদের প্রতিষ্ঠিত মাদ্রাসা ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসায় তিনি পড়েছেন। এবং তিনি যে এখানে সানশাইন একাডেমি খুলেছেন, এটা ফুরফুরা শরীফের সব হুজুর কেবলারা জানেন। অনেকে হয়তো আসতে পারেননি তানার এই অনুষ্ঠানে, কিন্তু সবাইয়ের দোয়া আছে, ফুরফুরা শরীফের হুজুরদের দোয়া আছে এই সানশাইন একাডেমির প্রতি। তাই এখানে যারা এই বাচ্চাদেরকে লেখাপড়া শেখানোর জন্য দেবে, তারা কিন্তু শিক্ষা বা জ্ঞানের পাশাপাশি হুজুর কেবলাদের একটা স্পেশাল দোয়াও তাদের বাচ্চাগুলি পাবে। আমাদের জালালপুর টিভির দর্শকদের জন্য বিশেষ বার্তা দিন। জালালপুর, আমাদের জালালপুর টিভি যে আমার পেজটা আছে ফেসবুক, জালালপুর টিভি, আচ্ছা, জালালপুর টিভির দর্শকদের জন্য কিছু বার্তা দিন। হ্যাঁ, জালালপুর টিভি যে যারা ফলোয়ার আছে, হ্যাঁ, তাদেরকে আমি বলবো যে আপনারাও এটি বেশি বেশি শেয়ার করুন আর লাইক ও কমেন্ট করুন। আপনারা যত বেশি শেয়ার করবেন, তো সানশাইন একাডেমি এটি মানুষের কাছে আরও বেশি বেশি পৌঁছাবে। আর আপনাদের শেয়ারের মাধ্যমেই আরও কিছু গার্জিয়ানের কাছে যাবে, তারা তাদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করাতে পারবে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠান হয়তো অনেকে দূরে যারা আছে তারা অনেক হয়তো জানে না। এবং সবথেকে বড় কথা, আমি দেখছিলাম যে স্কুলের বাইরে একটি সুন্দর পুলকার আছে, মানে গাড়িও আছে, যারা দূর থেকে বাচ্চারা আসবে তাদের নিয়ে আসা নিরাপত্তার সঙ্গে এবং তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়া দিয়ে আসার সঙ্গে এরকম একটা ভালো ব্যবস্থাও আছে। তো আপনারা বেশি বেশি জালালপুর টিভিকে ফলো করুন, এটা শেয়ার ও লাইক কমেন্ট করুন, আর এই চ্যানেলের পাশে আপনারা থাকুন। আমাদের টাইম দেওয়ার জন্য হুজুর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম।